করার চেষ্টা করবেন না, কারণ বর্তমান আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনূস স্যার আমাদেরকে মানবাধিকার কর্মীদেরকে যে কিভাবে মূল্যায়ন করতেছেন, আপনারা সাধারণ মানুষ যারা আছেন তারা যদি নাও জেনে থাকেন, আশা করি সবাই জানেন, তবে এই অ্যাডভোকেট সাহেব দুজন এনারা জানেন এবং প্রশাসনের যারা আছেন তারা জানেন যে মানবাধিকার কর্মীর কলমের ধার কতটুকু, এবং সেটা অবশ্যই আপনি আমার সাথে বেয়াদবি করবেন, আপনার বিপক্ষে লিখবো, নট লাইক দ্যাট, বাট সত্য ন্যায় প্রতিষ্ঠার পক্ষে আপনি বাধাগ্রস্ত করেন কিনা, বাধা প্রদান করেন কিনা, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পক্ষপাত দুষ্ট হিসেবে আমরা গণ্য করব। সুতরাং সেই বিষয়টা পরিহার করে আমরা সভাপতি মহোদয়ের অনুমতি সাপেক্ষে এবং তার কিছু বক্তব্য যদি দেওয়ার থাকে সেই বক্তব্য সাপেক্ষে আজকে আমরা আমাদের যে কার্যক্রম সেটা শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। জি ভাই। আসসালামু আলাইকুম। আমাদের অত্র এলাকার এই যে জায়গা সংক্রান্ত ব্যাপারে দীর্ঘ অনেক বছর আদালত, থানা, বিভিন্ন সামাজিক অনেকেই বসাবসি হয়েছে, সেখানে সঠিক সমাধানে আমরা আসতে পারিনি। এখন আজকে যে মানবাধিকার সংস্থা এবং দুইজন থানার দায়িত্বপ্রাপ্ত দারোগা বা এসআই, জি, ওনাদের বিশৃঙ্খলার জন্য কোনো মতে না ঘটে। তো সবচেয়ে ভালো হলো দুইজন আইনজীবী আছে এবং উপস্থিত যে গণ্যমান্য লোক আছেন, আমরা কেউ পক্ষপাতিত্বমূলক কথা না বলি, নিরপেক্ষ ভাবে জিনিসটার সমাধানে আসলে এলাকার মঙ্গল হবে এবং আজকের এই বসাটা সার্থক হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আপনাদের পক্ষের কে কথা বলবে? আপনি বলবেন আর কে বলবে? আর কে বলবে? আগের থেকে ডিমান্ড করা থাক। ওকে, রুস্তম মিয়ার পক্ষে অ্যাডভোকেট কথা বলবে। আমি বলি আপনাকে, রুস্তম মিয়ার পক্ষে কথা বলবে অ্যাডভোকেট ভাইয়ের নাম নীলুৎপল দাস। সরি, নীলুৎপল দাস। তারপরে যদি প্রয়োজন মনে করেন যে কোনো জায়গাটা ফাঁকা আছে যেটা বলা হয়নি, সেখানে আপনি ইন্টারফেয়ার করতে পারবেন, তবে সেটা ওনার কারো কথার মধ্যে উনি কথা বলতেছে, ফর এক্সাম্পল তার মধ্যে কথা বলে, নট লাইক দ্যাট। অবশ্যই সভাপতি মহোদয়ের অনুমতি সাপেক্ষে আপনি কথা বলতে পারবেন। আর রাহাত ভাই এই পক্ষের প্রতিপক্ষ রাহাত, তুমি যেটা আমরা করি সেটা হচ্ছে আবেদনকারী যিনি আছেন ওনার কি বক্তব্য সেটা আমরা অন ক্যামেরায় সে জবানবন্দিটা নেব। আপনি এটা একটু লাগিয়ে নেবেন। এখন জবানবন্দি আপনি দেন, আগে জবানবন্দি দেবে একটু। ধন্যবাদ সকলকে। আজকে সুন্দর সকালে আমরা জাতীয় মানবাধিকার ফাউন্ডেশন বা শকের উদ্যোগে এবং মনপুরা থানার কর্তৃপক্ষের সহযোগিতায় এবং আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান ওনার সহযোগিতায় দুই পক্ষের রুস্তম আলী আর একটা পক্ষকে জানেন মোহাম্মদ হারুনদের জায়গা জমি সংক্রান্ত বিষয়ে আমার বক্তব্যের প্রথমেই আমি সভাপতির অনুমতিক্রমে আবেদনকারীর কিছু বক্তব্য শোনার জন্য প্রথমে নিবেদন করব। আবেদনকারীর বক্তব্যের শেষে তার সাথে সংযুক্ত করব। উনি আপনার চাচা, কেমন আছে রাহাত ভাই? আমি তো ওনার পক্ষ না, উনি আপনার চাচা, ওনার ছেলেরা সবাই দেশের বাইরে থাকে, মেয়েরাও বিয়ে হয়ে গেছে, সবাই বাইরে আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে সাবেক চেয়ারম্যান মহোদয় লোকাল জাস্টিস তার যাবতীয় নিরাপত্তা জনিত যে বিষয়, এই বিষয়গুলো যেহেতু আপনি স্থানে থাকেন এবং আপনি একজন সম্মানিত অ্যাডভোকেট, সুতরাং আমি সাবেক চেয়ারম্যান মহোদয়কে বলবো যে আপাতত আপনাদের মধ্যে অনেক মনের মিল অমিল থাকতে পারে, সেটার জন্য আমরা সময় নিয়ে একটু মোটিভেট করতে হবে তার আগ পর্যন্ত, যাতে করে উনি সার্বিক নিরাপত্তা পেতে পারে এবং যাতে এখানে কেউ কোনো ধরনের কোনো পরবর্তী
আমাদের এইটা পূর্ণাঙ্গ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো ধরনের এই বিষয় নিয়ে কোনো ধরনের ফৌজদারি অপরাধের মধ্যে আমরা সম্পৃক্ত না হই, সেই লক্ষ্যে আপনি ওনার সাথে ওনার হাতটা একটু মিলাই দিবেন, অর্থাৎ চাচা ভাতিজের মধ্যে। আল্লাহ হেফাজত করে। উনি কিন্তু শক্ত করে ধরছে, আপনি ওনার তাকান। মনে কষ্ট আছে নাকি? মনে করে কষ্ট নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।